আজ বেগুন দিয়ে মজার একটা রেসিপি তৈরি করব, তোমাদের সাথে শেয়ার করলাম সেই রেসিপিটাই। এজন্য আমি সবুজ বেগুনটার ভেতরের অংশটা আস্তে আস্তে বের করে নিব, যাতে বাইরের অংশটা ভেঙে না যায়। অনেক সময় বেগুনে বেশি বিচি থাকে বা একটু বেশি বয়স হয়ে যায়, ওই বেগুনগুলো খেতে ভালো লাগে না। এই পদ্ধতিতে যদি বেগুন তখন রান্না করা হয় তখন কিন্তু বেগুনটা খেতে অনেক ভালো লাগবে। দেখো আমি সুন্দর করে বের করে নিয়েছি ভিতরের অংশটা। এবার এই ভিতরের অংশটা দিয়েই বেগুনের পুরটা আমি তৈরি করে নেব। তার জন্য আগে এগুলোকে কুচি কুচি করে কেটে নিব, যতটা সম্ভব হয় কুচি কুচি করলেই কিন্তু ভালো হবে। তবে বেগুনের এই ভেতরের অংশটা যদি কারো খেতে ভালো না লাগে, এটা ছাড়াও একটা বেগুনই কিন্তু কুচি কুচি করে কেটে পুর হিসেবে ব্যবহার করা যাবে। এরপর আমি একটা পেঁয়াজ সুন্দর করে কুচি কুচি করে নিচ্ছি। একইভাবে দুটো কাঁচামরিচ কুচি করছি। এরপর নিব ধনিয়া পাতা, এগুলোও একদম কুচি কুচি করে কেটে নিব। আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্টস করে পাশে থেকো, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও প্লিজ। ভিডিওটি পুরোপুরি দেখলে আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এবার এখানে দিয়ে দিচ্ছি কিছুটা লেবুর রস। এরপর এর সাথে লবণ আর শুকনো মশলা অ্যাড করব, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, আর দিয়েছি কিছুটা রাঁধুনি মাংসের মশলা। এরপর সব কিছু একসাথে ভালোভাবে মিক্স করে নিতে হবে। কোনো রকম পানি ব্যবহার করা যাবে না। এই শুকনো মশলাগুলোই বেগুনের সাথে ভালো মতো মিক্স করে নিতে হবে। এবার মিক্স করে নেওয়া এই মিশ্রণটার সাথে দিয়ে দিচ্ছি কিছুটা সরিষার তেল, দিয়ে আবার এটাকে কিছুক্ষণ মিক্স করে নিব। এ পর্যায়ে কিন্তু দারুণ একটা ফ্লেভার আসছে, এটা থেকে বোঝাই যাচ্ছে কেমন টেস্ট হবে। এবার এটাকে সেই বেগুনের যে খোসাটা তৈরি করলাম এটার ভিতরে পুর হিসেবে ঢুকিয়ে দিব। চেপে চেপে ঢুকাতে হবে যতটা দেয়া যায়। আমি সম্পূর্ণ পুরটা এর ভিতরে দিতে পারিনি, কিছুটা কিন্তু থেকে গিয়েছিল। এখন গ্যাসের চুলায় একটা স্ট্যান্ড দিয়ে তার উপরে বেগুনটাকে অল্প আঁচে বসিয়ে দিব। বেগুনটার উপরে আমি অল্প অল্প করে তেল দিয়ে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিব। বেগুনটা প্রায় হয়েই এসেছে। বেগুনের গায়ের তেলগুলো আগুনে পড়ার কারণে দেখো কেমন একটু জ্বলে জ্বলে উঠছে। এ পর্যায়ে কিন্তু আঁচটা একদমই কমানো আছে। চমৎকার একটা ফ্লেভার ছড়িয়ে পড়েছে চারদিকে। আমি অল্প আছে ধীরে ধীরে ভেজে নিয়েছি, এজন্য কিন্তু দেখো খুব একটা পুড়ে যায়নি, শুধু সেদ্ধ হয়েছে, হালকা হালকা একটু কালার এসেছে বেগুনের চামড়ায়। বেগুনটা একদমই রান্না হয়ে গেছে, তেল বেরিয়ে আসছে। এবার আমি নামিয়ে নিব। আর এখন গরম গরম ভাতের সাথে খাওয়ার পালা। পুর ভরা এই বেগুনটা তোমাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি, দেখো কতটা সুন্দর হয়েছে। সুন্দরভাবে নরম হয়ে গিয়েছে, একদম ধরার সাথে সাথে দেখো খুলে আসছে। আর চমৎকার একটা ফ্লেভার, তোমরা অবশ্য সেটা পাচ্ছ না। তো ভালো লাগলে বাসায় ট্রাই করতে পারো। বিশেষ করে বিচি ভরা যে বেগুনগুলো, সেগুলো এমনি এমনি খেতে কিন্তু ভালো লাগে না। এভাবে যদি করো তাহলে কিন্তু বিচি